নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। কি আছে দেখো, একে জওয়ানদের ঘাঁটি ছিল, উত্তরটা লিখবে লাডাখ, অপশন ক। দুই দেখো হাতিশালাটি ছিল পাথরের, অপশন খ। তিনে দেখো শীতের প্রখর প্রত্যুষে, অপশন খ। চারে দেখো মেজদা পোষেন 8টা কুকুর, অপশন ক। ছয় দেখো সজ্জন শব্দটির সন্ধি বিচ্ছেদ করো, উত্তরটা লিখবে সযুক্ত জন, অপশন ঘ। ছয় দেখো কুচকুচে কালো, কুচকুচে শব্দটি বিশেষণ, অপশন গ। সাথে দেখো চিন্ময় শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো, উত্তরটা লিখবে চিৎযুক্ত ময়, অপশন ঘ। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন ক, সমাপিকা ক্রিয়া। তারপর দেখো 2 দাগে কি আছে, যে কোনো দুটি প্রশ্নের পূর্ণবাক্যে উত্তর দাও। 2 রাখে বুনো হাঁসটি তাঁবুতে কোথায় থাকতে, উত্তরটা লিখবে মুরগি রাখার খালি জায়গায়। 2 দেখো এতুয়ার গ্রামের জমিদারকে, উত্তরটা লিখবে মতিবাবু। 3 দেখো প্রশ্নের উত্তরটা হবে হাত দুটি কোলে জড়ো করে শুভ্র পাথরের মূর্তির মতো বসে থাকতো। পরটা দেখো 3 দাগের কি বলেছে, হাবুর শেষদা ঘরে কি পোষেন, উত্তরে লিখবে 10টা ছাগল। 3 দেখো গল্পপুরো কবিতায় হাওয়া কোন দিক থেকে বইছে, উত্তরটা লিখবে উত্তর দিক। পরটা দেখো কোন গির্জার রং লাল, উত্তরটা লিখবে পাথুরিয়া ঘাটার। পরেরটা দেখো কি আছে, 4 দাগে 4 রাখে শীতকালে চলে গেল প্রকৃতিতে কি কি পরিবর্তন দেখা গেল, উত্তরটা দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তো দেখে নাও প্রশ্নটি। পরবর্তী দেখো কি আছে, 4 2 দাগে প্রশ্নটা দেখো, কোন উত্তরটা দেখাই। দেখো এখান থেকে লিখবে উত্তরটি এই পর্যন্ত। গ্রামটির পূর্ব নাম শালগেরিয়া ছিল। পরবর্তী দেখো 5-এর যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্ন 2 দেখো 5-এর 1-এর প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, কার কেন মুখ ব্যথা হয়েছিল, দেখো প্রশ্নের উত্তরটি। গল্পপুরো দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো সন্ধি বিচ্ছেদ করো, শান্ত সমযুক্ত তো বৃষ্টি, বৃষযুক্ত তি। তারপরে দেখো কি আছে, উচ্ছেদ উদ্যুক্ত ছেদ, মৃদঙ্গ মৃযুক্ত অঙ্গ। পরেরটা দেখো কি বলেছে, সর্বনাম পদ কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর। পরেরটা দেখো সর্বনাম পদ আর বিশেষণ পদ কাকে বলে। দেখো সর্বনাম পদ কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে, উদাহরণও দেবে। আর বিশেষণ পদ কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে, সঙ্গে উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।